হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো বাগানে চাষকৃত পুদিনা পাতা। তো বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন পুদিনা পাতাগুলো লাগানো হয়েছে সবেমাত্র হাতে গোনা কিছুদিন আগে। এর মধ্যেই পুদিনা পাতাগুলোতে পাতা এসেছে সতেজ এবং খুবই সবল মনে হচ্ছে এবং খুবই দেখতেও অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে পাতাগুলোতে ক্লোরোফিলের একদম 100% উপস্থিতি রয়েছে। তো পুদিনা পাতা সাধারণত পুদিনা উদ্ভিদ নামে পরিচিত। পুদিনা উদ্ভিদ তার স্বতন্ত্র সুগন্ধি এবং গন্ধের জন্য সুপরিচিত। রান্নাঘরের বাগান, পাত্র, ঝুলন্ত ঝুড়ি, রান্নার বক্স, জানালার বক্স ইত্যাদিতে আনন্দের সাথে জন্মানো কয়েকটি ভেষজ উদ্ভিদের মধ্যে এটি একটি। এটির জন্য প্রয়োজন মাঝারি পরিমাণ জল, সমানভাবে আর্দ্র মাটি এবং যুক্তিসঙ্গত সূর্যালোক। পুদিনার মূলত জন্ম হয়েছে অনেকে বলে থাকে ইউরোপ ও এশিয়ার। তো এটি সুগন্ধির জন্য বেশ জনপ্রিয় এবং পুদিনা পাতার বিভিন্ন রকমের অনেক রকমের ভেষজ গুণ রয়েছে। আমাদের দেশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত কান্ট্রিগুলা, বিশেষ করে বাংলাদেশে এটি আগে অপরিচিত হলেও এখন খুবই সুপরিচিত এবং রমজান মাসে ইফতারিতে বিশেষ করে এটি না হলে চলেই না। এছাড়া বিভিন্ন দামি দামি হোটেল রেস্টুরেন্টগুলোতে পুদিনা এবং লেবুর শরবত, লেবু মিক্সড করে লেমন মিন্ট তৈরি করে থাকে, যা খুবই জনপ্রিয় একটি শরবত এবং মানুষের শরীরের ইমিউনিটিকে অনেক ডেভেলপ করে। এবং পুদিনা পাতার বাজারের দামও বেশ ভালো এবং খুব কদর রয়েছে। তো পুদিনা পাতার কয়েকটি ভেষজ গুণের মধ্যে রয়েছে হজমে এটি সাহায্য করে, দাঁতের যত্নে সাহায্য করে, মাড়ি মজবুত করে, শ্বাসযন্ত্রের উপশমে সাহায্য করে, স্ট্রেস দূর করতে সাহায্য করে, ত্বকের যত্নে সাহায্য করে। এছাড়া এটি ঔষধি গুণ রয়েছে, বিভিন্ন রকমের রোগের চিকিৎসা এটি ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে অ্যারোমাথেরাপি ব্যবহৃত পুদিনা অপরিহার্য তেল একজনকে শান্ত করতে সাহায্য করে এবং মানসিক মনোযোগ উন্নত করে। এছাড়া বাগানে পুদিনা বেশ শোভাবর্ধন করে। তো পুদিনা আসলে অনেক রকমের আমাদের দেশে পাওয়া যায়, অনেক প্রজাতির। এই পুদিনার পাশাপাশি আমরা সহযোগী উদ্ভিদ হিসাবে অন্যান্য গাছও লাগিয়েছি এবং শীতের শেষের দিকে এবং গাছগুলোর ফলন অলরেডি শেষের দিকে, তাই কিছু ফলন আমরা তুলছি, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওগুলো দেখার জন্য নিয়মিত চ্যানেলে থাকুন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।